Assalamualaikum everyone. Hi, this is me Galib. Welcome to my another new video. তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আলমারি থেকে বেঁচে যাওয়া কাঠ দিয়ে আমি একা একা একটা কবুতরের বাসা বানিয়েছিলাম। ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলুন ভিডিও শুরু। তো কোন কবুতর ভালো অথবা খারাপ এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। আমি আব্বুর সাথে কবুতরের হাটে যাই, ওইখান থেকে 2 জোড়া কবুতর কিনে নিয়ে আসি। তো এই হলো সেই 2 জোড়া কবুতর। যেদিন কবুতর কিনে নিয়ে এসে ওই দিনই বাসায় আনার পর ওদের পাখা দুটো আমি টেপ দিয়ে বেঁধে দিই। বেঁধে দেওয়ার পর ওগুলো ছাদে নিয়ে যাওয়ার পরে খোপের ভিতরে খাবার আর পানি দিয়ে ওদেরকে ভিতরে আটকে রেখে দিই। আমাকে কবুতর সেলাররা বলেছিল যে আপনারা যদি ঘরে 2-1 দিন আটকায় রাখেন তাহলে ওরা আর কি মানে ঘরটা চিনে যায় আর ওইখান থেকে কোথাও আর কি যায় না। তিনি এইভাবে একদিন ওদেরকে রাখি। পরের দিন একটা ভয়ঙ্কর কাহিনী হয়। সেটা হলো, তো সকালবেলা যাই আমি কবুতরকে খাবার দেওয়ার জন্য, যে যখন খোপগুলা খুলি তো একটা বের হয়, কিছুক্ষণ পরে বের হয়ে আমাকে দেখে লাফ দিয়ে বিল্ডিং থেকে পড়ে যায়। আমি তো মনে করেছিলাম যে 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে একদম শেষ, কারণ ওদের তো পাখা আমি বেঁধে দিয়েছিলাম, ওদের তো উড়ার কথা না। তো সাথে সাথে আমি নিচে চলে আসি এবং নিচে চলে এসে দেখি যে না, লাকিলি ও পরে নাই, ও উপরে সানসেটের উপর দাঁড়িয়েছিল। তো ও যেহেতু উঠতে পারে না, ওইখানেই দাঁড়ায় ছিল অনেকক্ষণ। দেন কি করি কিভাবে ওকে উপরে নিয়ে আসি, মানে সানসেটের নামাও পসিবল না, এটা অনেক রিস্ক হয়ে যায়। তো কি করি, তখন একটা মাথায় আইডিয়া আসলো। আমাদের বাসায় একটা পুরান খাঁচা ছিল, তো আমি করলাম কি, ওইটা ছাদে নিয়ে গিয়ে যে ফিমেল কবুতরটা ছিল সেটাকে আমি খাঁচার ভিতরে ঢুকে এক কোণাতে বেঁধে দিই। তো আমি করি খাঁচাটা দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে আস্তে করে ওর নিচে নিয়ে যাই এবং ওর সামনে রেখে দিই এবং উপর দিকে যে খাবার ছিটে দিই। তো খাবার প্লাস ওই কবুতরটাকে দেখে ওর কাছে আসে, আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে দেখতে দেখতে ভিতরে ঢুকে যায় এবং সাথে সাথে আমি দড়িটা ছেড়ে দিই আর খাঁচার গেটটা অফ হয়ে যায় আর আমি পরে ওটা টেনে উপরে নিয়ে আসি। তো এইভাবে আমি ওই কবুতরটা রেস্কিউ করি। তো আমি তখন বুঝলাম যে এখানে এইভাবে কবুতর রাখা সেফ না, ওদেরকে কোনোভাবে মানে সাইড দিয়ে কিছু একটা দিতে হবে যেন ওরা লাফ দিয়ে কোনোভাবে অন্যদিকে না যেতে পারে। এই জন্য বাসায় যত রকম কাঠ বা যত রকম বোর্ড ছিল আমি ওগুলো সাথে নিয়ে এসে এগুলো সাইড দিয়ে দিই যেন ওরা কোনোভাবে এখান থেকে টপকায় অন্যদিকে না যেতে পারে। তো প্রায় 2 সপ্তাহ হয়ে যায়, ওরাও ধীরে ধীরে ঘরগুলো চিনতে শুরু করে। তো ওদের পাখায় যে টেপগুলো আমি বেঁধেছিলাম ওগুলোও দেন কেটে দিই। তো তখন ওরা মোটামুটি ফ্রি হয়ে যায়, আগের মতো উঠতে পারছিল। তো ওদের দেখা দেখি আশপাশ থেকে আরো বেশ কয়েকটা কবুতর আমার এখানে থাকতে শুরু করে, ওদের সাথে খাওয়া দাওয়া শুরু করে। অ্যাজ ইউজুয়াল আমি বাকি দিনগুলোর মতো একদিন বিকালবেলা কবুতর খাবার দিতে চাই। তো আমার যে কালো কবুতরের জোড়াটা ছিল, মেল কবুতরটাকে আমি দেখি না। তো ভাবলাম যে হয়তো কোথাও গিয়েছে বা অন্য কোথাও আছে, তো ভাবলাম যে হয়তো সন্ধ্যার পরে চলে আসবে বা নেক্সট দিন হয়তো চলে আসবে। কিন্তু না, এটা নেক্সট দিন কি আর কোনো দিনই ওটা এখন পর্যন্ত ফিরে আসেনি এই কবুতরটা। আমি বুঝলাম না যে হঠাৎ করে ও কেন চলে গেল, নাকি কেউ নিয়ে গেল এখান থেকে। এটা একটা মিস্ট্রি আসলে। আমি তো কবুতর এনেছিলাম 8টা, কিন্তু আশপাশ থেকে কবুতর এসে আমার এখানে প্রায় 9টা-8টার মতো হয়ে গিয়েছিল। কবুতর আনার পর সবারই যে ইচ্ছাটা থাকে বা যেটা অপেক্ষা করে সেটা হলো যে কবে ওরা ডিম দিবে আর সেই ডিম ফুটে বাচ্চা হবে। তো ফাইনালি অনেকদিন পরে ওরা ডিম দিল আর আমি যেদিন ডিমগুলো দেখি খুব এক্সাইটেড হয়ে যাই, আল্লাহ ডিম দিছে। বাসায় যে আম্মুকে জানাই যে আম্মু কবুতরগুলো ডিম দিছে। কবুতররা তো সাধারণত 2টা করে ডিম পারে, আমি রেগুলার যাই চেক করি। কিন্তু আমার সাথে যেটা হচ্ছিল 6-7 দিন পরে যে দেখি যে একটা কবুতরের ডিম নাই। ব্যাপার কি আমি বুঝলাম যে ডিম কোথায় গেল। দেন আরও 2-3 দিন পর দেখি ওই ডিমটাও নেই। তো মানে আমি পুরো কনফিউজ যে ডিমগুলো যাচ্ছে কোথায়। দেন এইভাবে প্রায় ওরা অ্যাটলিস্ট 6টা থেকে 8টা ডিম পারে, কিন্তু প্রত্যেকটা ডিম এইভাবে মিসিং হয়ে যাচ্ছিল। তো আমি বুঝলাম না যে আসলে ডিম হলে যাচ্ছে কই। তো আমি পুরো হতাশ হয়ে যাই এবং আমি কবুতরের প্রতি একদম মানে আমার আগ্রহী চলে যায় যে না, এদের তো পেলে লাভ হচ্ছে না, ডিমও দিচ্ছে না, এতগুলা টাকা দিয়ে এদের খাবার কিনছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। তা আমি এদের প্রতি যত্ন নেওয়াটা আসলে বন্ধ করে দিই অনেকদিন ধরে। আমাদের বাসায় যে সিকিউরিটি গার্ড ছিল সে একদিন আমাকে ডেকে বলছে যে তুমি যে কবুতরগুলো পালো, আমি একদিন বিকালবেলা ছাদে গেছিলাম, তো যে দেখি যে তোমার কবুতরের বাসায় কাক ঢুকে কবুতরের ডিমগুলো নিয়ে চলে যাচ্ছে। তো তখন আমি বুঝলাম যে কবুতরের ডিমগুলো আসলে কই যাচ্ছে। এগুলো আসলে এতদিন কাক নিয়ে যাচ্ছিল, আর কাকের একটা অভ্যাস আছে যে এরকম মানুষের বাসায় যে ডিমগুলো নিয়ে যায় ওগুলো ওরা খেয়ে ফেলে। তো কাক যেন ঘরে ঢুকতে না পারে এই জন্য আমি নেক্সট দিনই একটা নেট কিনে নিয়ে আসি এবং নেটটা কিনে এনে লাগাই। যদিও এই নেটটা একা একা লাগানো খুবই ডিফিকাল্ট, কারণ এই নেটটাকে ছেড়ে রাখা যায় না, এটা ছেড়ে রেখে দিলে একা একাই বেঁকে যায়। তাও কোনোভাবে আর কি লাগাই। আর এই প্লাস্টিকগুলো দিয়ে দিই জানি ওরা উপরে ওঠার সময় ব্যথা না পায়। তো বাসায় পুরনো একটা টেবিল ক্লথ ছিল, সেটা এনে আর কি ওই বাসাটার উপরে দিয়ে দিই জানি বৃষ্টি হলে কাঠ ভিজে নষ্ট না হয়ে যায়। অ্যান্ড এইবার কবুতরের ডিমগুলো আর মিসিং হচ্ছিল না, আর অবশেষে কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটে। তো এই হচ্ছে সেই বাচ্চাগুলা, যখন একদম ফার্স্ট যেদিন ফুটছে ওই দিনের রেকর্ড হচ্ছে এটা। তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই, আল্লাহকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি নিজে অনেক কষ্ট করে এই বাসাটা বানাই। তো এই বাসায় অবশেষে 2টা কবুতরের বাচ্চা হয়েছে, এটাই আমার জন্য অনেক বেশি। তো এইভাবেই ধীরে ধীরে কবুতরের বাচ্চাগুলো বড় হতে থাকে আর আমার যে বাসা বানানোটা এটা সার্থক হয়। কিন্তু একটা উইয়ার্ড ব্যাপার যে বাবা মা দুজনেই সাদা,
কিন্তু কবুতরের বাচ্চা হয়েছে একটা সাদা আর একটা খয়েরি কালারটা যে কেন হলো এটা আমি এখন পর্যন্ত জানি না। তো ওরা বড় হতে হতে আরেক জোড়া কবুতরও ডিম দেয় এবং ওদেরও বাচ্চা ফুটে, আলহামদুলিল্লাহ। তো ফিক্সড নেট লাগানোর জন্য আমি যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা হলো যে ভিতরে যে ওরা টয়লেট করছিল বা নোংরা করছিল সেটা আমি কোনোভাবে ক্লিন করতে পারছিলাম না। তো প্রচুর ময়লা হয়তো আশপাশে, তো সেগুলো আমাকে প্রতি 1 মাস পর পর ঝাড়ু দিয়ে সেগুলো পরিষ্কার করা লাগতো। তো আমার এমন একটা সিস্টেম দরকার ছিল যে আমার যখন খুশি আমি তখনই নেটটা খুলতে পারবো। তো আমার কাছে এখনও কিছু পুরানো কাঠের পিস ছিল, তো ভাবলাম সেগুলো দিয়ে কিছু করা যায় কিনা। তো আমি একদিন নেটটা খুলে আমি সেই পিসগুলো দিয়ে একটা ফ্রেমের মতো তৈরি করি, যেহেতু আমার ধরা কেউ নাই আমাকে এইভাবে টপ দিয়ে আটকে রাখতে হচ্ছিল। এনিওয়েজ তারপর ফ্রেমটা কমপ্লিট করে আমি সেই মুভিং অ্যাঙ্গেল দিয়ে সেটা সেট করি, দেন সেটাকে আমি সুন্দর করে রং করে দিই। আর এখন আমি চাইলে যখন তখন সেটাকে খুলতে পারবো, লাগাতে পারবো। তো এখন আমার জন্য খুব সুবিধা হয়েছে। আর এখন আমি এরপর আমি ভিতরে যে যত ময়লা ছিল সেগুলো সব ক্লিন করে ফেলি। তো এভাবেই চলে থাকে। তো আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নেই। তো এখন 3 জোড়া বাচ্চা ফুটেছে, আরো বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই এটার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।